আমাদের সরকার তৃণমূল কংগ্রেস জেতবার পর আমরা বলেছিলাম লক্ষ্মীর ভান্ডার করব, করেছি। 1 মাস আগে বলেছিলাম বাড়াবো, বাড়িয়েছি। কৃষক ভাতা 10,000 টাকা দিই। কৃষি জমিতে মিউটেশন ফি লাগে না। শস্য বিমার টাকা আমরা দিই, আলুর বিমার টাকা আমরা দিই, কন্যাশ্রী স্কলারশিপ আমরা দিই, বিনা পয়সায় রেশন আমরা দিই, 5 লক্ষ টাকা স্বাস্থ্যসাথী আমরা দিই, শিক্ষাশ্রী তপশিলি আদিবাসী আমরা দিই। যারা আশ্রমিক স্কুলে থাকেন তাদেরও টাকাটা বেড়ে 1,800 করা হয়েছে। মনে রাখবেন, তাদের ব্যাংকে টাকা চলে গেছে। আমরা ওল্ড এজ পেনশন কেন্দ্র বন্ধ করে দিয়েছিল, কিন্তু আমরা গত মাসেই 28 লক্ষ লোককে নতুন করে দিয়েছি, যারা আমাকে সরাসরি মুখ্যমন্ত্রী এবং দুয়ারে সরকারে আবেদন করেছিলেন। এবং বিধবা ভাতাও করে দিয়েছি। লক্ষ্মীর ভান্ডার বলেছিলাম 1 এপ্রিল থেকে পাবেন, 1 এপ্রিল ব্যাংক বন্ধ, তাই 2-3 তারিখ থেকে আপনারা পেয়েছেন। যাদের 60 বছর বয়স হয়ে গেছে তাদেরটা বাতিল করে দেওয়ার কথা ছিল, আমরা বলেছি না, 60 বছর কেন, 60 বছরও যাদের হবে সারা জীবন তারা পাবে, কারণ ওইটাই লক্ষ্মীর ভান্ডারে দ্বিতীয় প্রোগ্রামে চলে যাবে ওল্ড এজ পেনশনের মধ্যে দিয়ে। 60 বছর বয়স যাদের হয়ে গেছে, এরকম 6 লক্ষ আছে, তাদের টাকা ছাড়তে শুরু হয়েছে। আরো কিছু বাকি আছে, একসাথে তো ব্যাংকে পাঠানো যায় না, একটু টাইম লাগছে। বাট মোটামুটি 2,13,000-এর মধ্যে 2,05,6 লক্ষ ইতিমধ্যেই পৌঁছে গেছে। এই 2,05,6 লক্ষের মতো টাকা ইতিমধ্যে লক্ষ্মীর ভান্ডার পৌঁছে গেছে। প্রধানমন্ত্রী বলেন বাংলা সরকার আমার কাজ করে না, আমার কথা শোনে না। কেন শুনবে? বাংলা সরকার কি তোমার চাকর বাকর? বাংলা সরকার গণতান্ত্রিক সরকার, মামাটি মানুষের সরকার, বিজেপির চাকর বাকর নয়। আমি যেটাই দেখব মানুষের লাভ হবে আমি সেটা করব। যেটা বিজেপির লাভ হবে আমি কেন করব? আর তাতে যদি 75% মানুষ বঞ্চিত হয় তাহলে কি হবে? বলছে আয়ুষ্মান ভারত একটা নাম দিয়েছে একটা প্রজেক্টের, বলছে করছে না। কেন করব? এখন স্বাস্থ্য সাথীতে 9 কোটি পরিবার সাহায্য পান, আর আয়ুষ্মান ভারত হলে আমাকেও 50% টাকা দিতে হতো, আর মাত্র 1 কোটি লোক পেতেন। তাহলে 8 কোটি লোককে কি আমি বাদ দিতে পারি? পারি বাদ দিতে? আমি জিজ্ঞেস করছি আপনাদের, তাহলে কোনটা বেটার, নরেন্দ্র মোদীর না বাংলা সরকারের, মামাটি মানুষের সরকারের? আপনারা উত্তর দিন। মনে রাখবেন, তৃণমূল কংগ্রেস সরকার আছে বলেই লক্ষ্মীর ভান্ডার চলছে এবং চলবে, কন্যাশ্রী চলছে এবং চলবে, শিক্ষাশ্রী চলছে এবং চলবে। ক্লাস 9-এ সাইকেল পাচ্ছেন এবং পাবেন। 10-12 ক্লাসে যে স্মার্টফোন দেওয়া হতো, সেই স্মার্টফোনটাও আগামী বছর থেকে 11 ক্লাসে ছাত্রছাত্রীরা পেয়ে যাবে, যাতে তারা 11-12 দুটো ক্লাসে পড়াশোনা করতে পারে। মা বোনেরা আমার, মহিলারাই আজকে স্বাস্থ্যসাথী পরিবারের মেম্বার, আপনারাই লক্ষ্মীর ভান্ডার, আপনাদের রূপশ্রী প্রকল্প। ছাত্রছাত্রীরা আজ পড়াশোনায় কত ভালো হয়েছে, আজকে কত সুযোগ হয়েছে ওদের। সারা ভারতবর্ষের চেহারা দেখুন। মোদিকে বলুন তুমি দেশ বাঁচাবে, দেশ বেচবে না, এই গ্যারেন্টি আগে মানুষকে দাও। গ্যাসের দাম বাড়িয়েছ 1,000 টাকা, গরিব মানুষ কেরোসিনও পায় না। ইলেকশন আসলে 200 টাকা কমবে, আর ইলেকশন চলে গেলে গ্যাস বেলুনের মতো ওটা বাড়বে, ফুলে ফুলে বাড়বে।
অর্থাৎ তখন আপনাদের আবার বলতে হবে, ওহে নন্দলাল, বিনা পয়সায় চাল ফুটছে, 1000 টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল। এই তো তোমাদের কাজ। আর মিথ্যে কথা বলে বেড়াচ্ছে, এত দেবো অত দেবো। 15 লক্ষ টাকা করে দিয়েছিল, পেয়েছেন? 1 লক্ষ টাকা পেয়েছেন? আমাদের সরকার প্রশাসন থেকে ইলেকশন কমিশনের কাছে চিঠি লিখেছে, এমনি রিলিফ আমরা দিয়েছি। যাদের ঘর বাড়িগুলো ভেঙে গেছে তাদের বাংলার বাড়ি তৈরি করবার জন্য আমাদের টাকা দিয়ে, আমাদের প্রশাসনের টাকা দিয়ে আমরা টাকাটা দিয়ে করব বলে, জাস্ট ইলেকশন চলছে বলে একটা পারমিশন চাইতে হয়। তা নাহলে তো আমার 1 সেকেন্ড লাগতো এটা করতে। এতদিনে দেখতেন কাজও শুরু হয়ে যেত। চেপে রেখে দিয়েছে। মোদীবাবু আসবেন, এসে বলবেন, हम इलेक्शन कमीशन को कहती हूँ कि आप उसको छोड़ दो। আহারে, ভূতের মুখে রাম নাম। যখন দুর্যোগ হলো দেখা নাই, দুর্যোগের পরে এলো কুচবিহারে একটা কথা নাই, একটা সাহায্য নাই। আর আমি বাড়ির টাকা দিচ্ছি, আমি না, আমার সরকার প্রশাসন। আর সেখানে টাকা আটকে রেখে দিয়েছে। দেবে টাকা রাজ্য সরকার, আর নাম কিনবেন উনি। সেই জন্য মানুষগুলো কষ্ট পাবেন। জেনে রাখুন, জলপাইগুড়ি জেলার মানুষ, আলিপুরদুয়ার মানুষ, কুচবিহারের মানুষ, যাদের বাড়ি ভেঙে গিয়েছে তাদের সবাই তারা বাংলার বাড়ি পাবেন। এবং তাদের টাকা আমরা রেডি করে রেখে দিয়েছি। ইলেকশন কমিশনকে বারবার বলছি, আপনি পারমিশনটা করে দিন। ডিজাস্টারে পারমিশন করতে বেশি টাইম লাগে না। ডিজাস্টারে, দুর্যোগে সঙ্গে সঙ্গে করে দেওয়া হয়। এটাই দুর্যোগের সিস্টেম।